আমি সারা সকাল কোনো ভিডিও শ্যুট করি না। কেন করি না? মনে করি রাতে গাড়ি চলবে না, রাস্তার ওপরে বাড়ি তো আমার, রাতে গাড়ি চলবে না, আওয়াজ হবে না, তখন ভিডিওটা শ্যুট করব। এখন রাত 2:30 বাজে, তাও আওয়াজ হচ্ছে। কারণ আমার এখানকার রাস্তার যে লোকাল কুকুর তারা খুব ভোকাল হয়ে ওঠে রাত হলেই। আমি জানি না রাত্রিবেলা হলেই তাদের কি বোর্ড মিটিং করতে হয় এবং তর্ক বিতর্ক তাদের চলে। তারা এখন তর্ক করছে আর আমি ভিডিও করছি। যাই হোক, কুকুরের সমবেত চিৎকার এবং তাদের যৌথ প্রচেষ্টাকে খানিকক্ষণের জন্য ইগনোর করে আমার ভিডিওটা একটু দেখুন, তাহলে আমি ধন্য হব, বাধিত হব। শুরু করছি। ওয়েব সিরিজ আজকের দিনে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং ওয়েব সিরিজ কোথায় দেখা যায়? প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমরা সেই প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখি যে প্ল্যাটফর্মে ট্রেন আসে না, কিন্তু কন্টেন্ট আসে। এবার ভালো মন্দ দু ধরনেরই কন্টেন্ট আসে এবং সেটা দেখবেন বলেই আপনারা অনেকেই চই চই, হি5 এই সমস্ত কিছু সাবস্ক্রাইব করেন এবং তার জন্য বেশ কিছু টাকা খরচও হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকগুলো টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেন কোনো ওটিটি প্ল্যাটফর্মকে, কিন্তু মনের মতো কন্টেন্টটা হলো না। সেটাতে আপনাদের দোষও নেই, কী করেই বা জানবেন। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি, একটা ওয়েব সিরিজ আছে যেটা আপনি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে দুভাবেই দেখতে পারবেন, কারণ চ্যানেলটা তো ইউটিউবে আছে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে সেই অর্থে কোনো টাকা লাগে না। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে ছিঁচকে। হ্যাঁ, ছিঁচকে। এবার আপনার মনে হতে পারে এ আবার কি ছিঁচকে চুরি মার্কা নাম? ঠিকই ধরেছেন, ছিঁচকে চুরি, চোর ফোর এসব আছে ওয়েব সিরিজটায়, কিন্তু এটা দেখতে টাকা লাগবে না এবং ইজিলি অ্যাভেলেবল। তো প্রত্যেকটা এপিসোডের জন্য কোনো অপেক্ষাও করতে হবে না, কারণ এর প্রত্যেকটা এপিসোডই একসঙ্গে রয়েছে ইউটিউবে। সো ইউ ক্যান জাস্ট সার্চ ফর দ্য ওয়েব সিরিজ অ্যান্ড ওয়াচ ইট। এবার বলি আমার কেমন লেগেছে। প্রথমেই বলি, ছিঁচকে ওয়েব সিরিজটা আমার কাছে একটা সারপ্রাইজের মতন করে এসছে। ইউএসপি হচ্ছে এর গল্পটা খুব ভালো, খুব সুন্দর বুনোটোলা একটা গল্প, এবং এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত নতুনত্ব আছে, ভীষণ ফ্রেশ। তো আপনি যখন দেখবেন আপনার মনে হবে না যে না এই জিনিস তো আগে দেখেছি। না, দেখেননি, আই বেট আপনি দেখেননি। না এটা কোনো রিমেক, না এটা কাউকে কপি পেস্ট করে বানানো হয়েছে, নো, এটা একদম নতুনত্ব, মৌলিক একটা গল্প। নতুনত্ব এই কারণেই বলছি যে ছিঁচকে ওয়েব সিরিজটা অনেকগুলো স্টিরিওটাইপকে ভেঙেছে। আজকাল ওয়েব সিরিজ বলতেই আমরা যে ধরনের নায়ক বা নায়কোচিত চেহারার কথা ভাবি, ওই 6 ফুট লম্বা হতে হবে, প্রায় পাহাড়ের মতো বডি হতে হবে, সবাইকে মেরে একসা করে দিচ্ছে, এরকম কিছু নেই। এখানে যে নায়ক, তার হাইটটা বরং খুব সাধারণ হাইট, যে ধরনের ছেলেদের দেখলে আমরা লম্বা মেটে কোনোটাই বলি না, বরং কমেরই দিকে যদি আমরা কম্পেয়ার করি নায়িকার হাইটের সঙ্গে। ইয়েস, আমরা কি জানি এতদিন ধরে কি দেখে অভ্যস্ত আমরা, নায়ক লম্বা হবে, নায়িকা তার থেকে বেটে হবে, রাইট? তবে তো একটা পারফেক্ট জোড়ি কাপল। কিন্তু না, এখানে এই স্টিরিওটাইপটা ভাঙা হয়েছে। নায়িকা ভাই এখানে হেভি লম্বা, আর লম্বা নায়িকার পাশে একটা হালকা মতন নায়ক। হ্যাঁ, সত্যি একটা অদ্ভুত জিনিস হয়েছে। এই জিনিস তো দেখা যায় না সচরাচর। সচরাচর কি, চরাচর, গোটা চরাচর এই জিনিস দেখা যায় না। হ্যাঁ, তো কীরকম আমরা কি জানি, নায়ক আসবে, স্যাট করে সানগ্লাসটা খুলবে, বাইক থেকে একটা পা রাখবে রাস্তায়, নায়িকা এসে তার দিকে তাকিয়ে পিঠ ধরে পেছনের সিটে বসবে, চোঁ করে চলে যাবে। এখানে এসব কিছুই হয়নি। উল্টে নায়িকা ডিগ 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 করে রয়্যাল এনফিল্ড চালিয়ে এসছে ভাই, নায়ক পেছনে বসেছে। সত্যি এক সময় তো মনে হচ্ছিল নায়িকা নায়ককে নিয়ে ঘোরাতে যাচ্ছে, অ্যাকচুয়ালি নায়িকাটাই নায়ক, তাকে দেয়াই হয়েছে ওরকম ক্যারেক্টার এবং সে ফুটিয়েও তুলেছে খুব ভালো। তো এখানে তবু তাদের মধ্যে কিন্তু প্রেমের অভাব নেই, তাদের কেমিস্ট্রির মধ্যে কোথাও এইটুকু জল মেশানো মনে হচ্ছে না, খুবই ন্যাচারাল। তার কারণ হচ্ছে প্রত্যেকে ন্যাচারাল অভিনয় করেছে ভাই। নায়ক নায়িকা দুজনেই অত্যন্ত ট্যালেন্টেড আমার মতে। নায়ক নায়িকা এরকম করে কেন বলছো ঝিলাম, তাদের কি কোনো নাম নেই? আমি জানি তাদের নাম কি, কিন্তু আমি বলবো না, আপনারা দেখুন, কারণ তারা নিজেরাও তো সারপ্রাইজ এলিমেন্ট হয়ে আসতে পারে আপনার কাছে, কারণ পুরো সিরিজটাই সারপ্রাইজ ফ্যাক্টর, অন্তত আমার তাই মনে হয়েছে। নায়ক নায়িকা এত ট্যালেন্টেড, এত সিরিয়াস তাদের ক্রাফটের প্রতি, অভিনয় দেখেই বোঝা যাচ্ছে দে ওয়্যার অল ইন অভিনয় করার সময়। যে নায়িকা তার কথা আলাদা করে আমার বলার কিছু নেই, বিকজ তিনি থিয়েটারের আঙিনায় খুবই বড় নাম, খুবই পরিচিত মুখ, পরিচিত নাম।
কিন্তু যিনি নায়কের জায়গায় রয়েছেন ওয়েব সিরিজে, তার কাজ আমি আগে দেখিনি, সো মিথ্যে কথা বলবো না, কিন্তু তাকে আমার খুব ভালো লেগেছে। তো নায়ক নায়িকার মধ্যেকার যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে বোঝাপড়াটুকু থাকবে স্ক্রিনে, সেটা পুরো 100% ছিল, অন্তত আমার তাই মনে হয়েছে। আর বাকিদের অভিনয়ের কথায় যদি আসি, প্রত্যেকটা ক্যারেক্টার না নিজেকে খুব ভালো করে মেলে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, কয়েকজনকে আড়ষ্ট লেগেছে, হয়তো এটা তাদের প্রথম কাজ, বা তারা হয়তো পেশাদার অভিনেতা বা অভিনেত্রী নন। এই কাজটা একটা তো ইন্ডিপেন্ডেন্ট কাজ, তো সেখানে নিজেরা পার্ট নিয়েছেন, পার্টিসিপেট করেছেন বলে হয়তো কোথাও তাদের আড়ষ্টতা ছিল, কিন্তু সেটা এত চোখে লাগার মতন কিছু নয় যে খারাপ লাগবে। মানে সবটাই খুব সাবলীল, এইটুকু আমি বলতে পারি। আর এখানেই কাজ করে যে ডিরেক্টর, তার যে মুনশিয়ানা সেটার, এখানে আমি ডিরেক্টরকে অবশ্যই 10-এ 8 অন্তত দেব, কারণ সবাইকে দিয়ে তিনি সমস্তটুকু বার করে নিয়েছেন, ভালো কাজটুকু। এবং এই যে স্টিরিওটাইপ ভাঙতে চাওয়ার একটা সুন্দর চেষ্টা, এটাকে তো ভীষণভাবে প্রশংসা করাই উচিত। কারণ নায়িকা বলতেও আমরা যে ধরনের মানুষকে বুঝি, সেরকম কাউকে তো উনি নেননি। গল্পটাকে সাজানোই হয়েছে মানে এমনভাবে, হ্যাঁ, যিনি লেখক অবশ্যই তার তো প্রশংসা পাওয়ার যোগ্য, মানে উনি, মানে গল্প হচ্ছে একটা ওয়েব সিরিজের ব্যাকবোন। তো কিন্তু সেই ব্যাকবোনটাকে তো আবার অনেক রকম বোন দাঁড় করিয়ে রাখে, মানে বোন দিদি অনেক কিছুই থাকে ব্যাকবোনের। তো এখানে ওই বোন, বড় দিদি বা বড় ভাই হচ্ছে ডিরেক্টর, যিনি গল্পটাকে, মানে তার চোখ দিয়েই আমরা আলটিমেটলি দেখি ডিরেক্টরের। তো এখানে ডিরেক্টর যেভাবে সাজিয়েছেন তার নায়িকা চরিত্রকে, আমি আসল গল্পটা পড়িনি, মূল যেখানে লেখা রয়েছে সেটা আমি লেখা আকারে পড়িনি, কিন্তু আমার ভীষণভাবে মনে হয় যে ডিরেক্টর গল্পটার সঙ্গে কোনো রকম ছ্যাবলামি করেননি, এবং নায়িকাকে হয়তো এভাবেই পোর্ট্রে করা হয়েছে মূল গল্পে। তো নায়িকা কিন্তু হেভি দমদার নায়িকা আছে বস, কিন্তু তাকে ওই দমদারভাবেই স্ক্রিনে আনার মধ্যে যথেষ্ট দুঃসাহস অন্তত আমাদের দেশে লাগে। তার কারণ হচ্ছে আমরা তো নায়িকাকে এভাবে ভাবি না। নায়িকা ডায়েট করবে, নায়িকা ফিনে পাখির মতন উড়ে বেড়াবে, এখানে সেটা নয়। নায়িকা এখানে পুরো তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা রূপে আসে, এবং সেরকমভাবেই আসে, মনে হয় পুরো মানে জন সেনা এসেই দিয়ে দেবে নায়ককে দুহাত, কিন্তু সেটাও হয় না। নায়িকার মধ্যে মানে এই যে নায়িকাকে ওরকম দেখানো, নায়িকা এরকম হয় না, আবার নায়কও এরকম হয় না করে ভয়ও পাচ্ছে, সোয়াগও দেখাচ্ছে, ভাই অ্যাটিটিউডও আছে ফুল অন। তো এগুলো আমাকে সব দিয়েছে কে? ডিরেক্টর। তো ডিরেক্টরকে ফুল নাম্বার 10-এ 8। 2 নম্বর কাটিনি ভাই, রিজার্ভে রেখেছি, যাতে পরের বার তিনি আরও নিশ্চয়ই নতুন কাজ করবেন, তখন ওই নাম্বার দুটো আমি অ্যাড করে দিতে পারি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি নাম্বার দেওয়ার কেউ নই। তবে হ্যাঁ, একজন দর্শক হিসেবে বলতে পারি পুরো ওয়েব সিরিজটার মধ্যে একঘেয়েমি একদম নেই, ফুল অন একটা কাজ হয়েছে, এবং যেটার মধ্যে একটা অদ্ভুত কি বলবো, একটা খুব ব্যালেন্সড একটা পেস আছে। মানে এমনও নয় যে একবারে হুড়মুড়িয়ে সব কিছু দেখিয়ে দেওয়ার একটা তাড়না আছে, সব তাড়াতাড়ি দেখিয়ে দেবো, সব হয়ে যাচ্ছে এর মধ্যেই, সেটা নেই। আবার একদম ঝিমিয়ে পড়ে হ্যাঁ আমার জ্বর আসছে এরম টাইপেরও নয়, মানে একটা অদ্ভুত ব্যালেন্স আছে যেটা আপনাকে একটানা বসে দেখতে সাহায্য করবে। এই ওয়েব সিরিজটা মিউজিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আছে, মিউজিকটা বেশ লাগসই। আর আরেকটা জিনিস আমার খুব ভাল লেগেছে, পুরো ওয়েব সিরিজটা জুড়ে আমাদের ওয়েব সিরিজের নায়িকাকে যে রূপে দেখানো হয়েছে বা তার পোর্ট্রায়ালটা যেরকম হয়েছে, ঠিক ওইভাবেই কিন্তু তাকে গানেও দেখানো হয়েছে। যদি আলাদা কিছু তাকে করানো হয়ে থাকে, সেটা হচ্ছে সে শুধু একটা শিফন শাড়ি পরে ইকো পার্কে নেচেছে, মানে নাচেও নি, হেঁটেছে, হেসেছে, লজ্জা পেয়েছে, যেরকম করে নায়িকারা সেরকম করেছে, কিন্তু তার জন্য তাকে হঠাৎ করে ডানা কাটা পরীর মতন লাগছে সেটাও নয়। মানে একটা মেয়ে যে ড্রিম সিকোয়েন্সেও নিজেকে ওভাবেই দেখে, সেটা বলতে পারি। হ্যাঁ, মানে আমরা যখন নিজেদেরকে স্বপ্নে দেখি, আমরা কি নিজেদেরকে রোবটের মতো দেখি, না আইফেল টাওয়ারের মতো লম্বা দেখি? নিজেরা যেরকম ওরকমই তো দেখি, মেয়েটাকে ওরকমই দেখানো হয়েছে। তো আমার কাছে এই ছোট ছোট কিন্তু এই ব্যাপারগুলো খুব ইম্প্যাক্টফুল লেগেছে। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা সবাই দেখুন ছিঁচকে। এটা কোনো পেড প্রমোশন নয়, ছিঁচকে আমার ডেফিনেটলি ভালো লেগেছে মন থেকে, সেই জন্যই আমি রেকমেন্ড করছি। ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল প্রত্যেকটা এপিসোড, জাস্ট সার্চ ফর ছিঁচকে অ্যান্ড ওয়াচ ইট। যাই হোক, আপনাদেরকে একটা নতুন ধরনের গল্পের, নতুন ওয়েব সিরিজের, তাও আবার ফ্রিতে দেখার একটা আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আরেকটা ইনফরমেশান, এটা কিন্তু হালকা প্রাপ্তবয়স্কদের জন্য, ঠিক আছে? মানে হালকা না, ভালোই প্রাপ্তবয়স্কদের জন্য। সো বুঝে শুনে দেখবেন যে কাকে পাশে নিয়ে দেখছেন, ঠিক আছে? তো দেখে নিন, আর উইকেন্ডে ভালো একটা সময় কাটবে, বেশ কয়েকটা ঘন্টা জমিয়ে
উইদাউট এনি সাবস্ক্রিপশান, পয়সাওয়ালা সাবস্ক্রিপশান। যাই হোক, ভিডিওটা লাইক করে দিন, কারণ অনেক কথা আপনাদেরকে বললাম যে কথাগুলো আপনাদের জানা জরুরি ছিল। তো এই ধরনেরই আরও তথ্য নির্ভর এবং হাস্যরস নির্ভর ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আর যাতে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান ঠকাস করে পেয়ে যান, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।